নমস্কার বন্ধুরা, তমাস কুকবুকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন রেসিপি। আজকের রেসিপিতে থাকছে কাঁচা কলার কাবাব। আমি এখানে 2টি কাঁচা কলা সাথে একটি আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিব। আমার এখানে সেদ্ধটা হয়ে গিয়েছে। এবার এগুলোকে খুব ভালো করে চটকিয়ে মাখিয়ে নিব। অ্যাড করছি 1/4 টিস্পুন আদা বাটা, 1/4 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন। অ্যাড করছি 1/2 টিস্পুন মরিচ গুঁড়া, আপনারা এখানে কাঁচা মরিচটাও অ্যাড করতে পারেন। দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়া, 1/2 টিস্পুন জিরা গুঁড়ি, দিয়ে দিচ্ছি একটি ডিম, 1/2 কাপ ধনিয়া পাতা, অ্যাড করছি 5-6 পিস বিস্কিটের গুঁড়া। আপনারা এখানে ব্রেড ক্রাম্বসও দিতে পারেন। অ্যাড করছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার এগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো শেষ পর্যায়ে যদি মনে করে থাকেন আপনাদের একটি খুব নরম হয়ে গিয়েছে, তাহলে একটু ময়দা অ্যাড করতে পারেন। এ পর্যায়ে আমি অ্যাড করছি 1 টেবিল স্পুন ময়দা। খুব ভালো করে মাখিয়ে নিব। এবার 2 হাতের তালুতে তেল মাখিয়ে নিয়ে সামান্য পরিমাণে বেটারটা নিয়ে সুন্দর করে সাইজ দিয়ে নিব। দেখুন, আমি ঠিক এভাবে বানিয়ে নিচ্ছি। আমি আরো একটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আমি একইভাবে সবগুলো বানিয়ে নিব। এবার চলুন তাহলে ভেজে নেই। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম। একে একে সবগুলো দিয়ে আমি ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে আঁচটা যেন বেশি জোরে না থাকে, তাহলে ওপর থেকে আগে থেকেই পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এটিকে মিডিয়াম লো জালে ভাজতে হবে। দেখুন, আমার ভাজি হয়ে গিয়েছে। কত
কত সুন্দর ফুলেছে তাই দেখুন। একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নিব। বন্ধুরা দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। আর দেখুন ভেতরে একটুও কাঁচা নেই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পেজটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।